অটোক্যাডের ভিতরে যতগুলো পাওয়ারফুল টুলস আছে তার ভিতরে স্ট্রেস টুলটা খুবই পাওয়ারফুল একটা টুল, যেটা আপনারা পাবেন এখানে মডিফাই প্যানেলের ভিতরে, এখানে স্ট্রেস টুলটা। কিন্তু এটার একটা সমস্যা হলো যে আমি যেটা দেখেছি বেশিরভাগ যারা কাজ করে অটোক্যাডে তারা এটা স্কিপ করে। আসলে এটার অ্যাকচুয়াল যে ফাংশনটা, অ্যাকচুয়াল যে কাজটা, সে কাজটা বেশিরভাগ মানুষই দেখা যায় জানে না, বা ওইভাবে না জানার কারণে এটা অ্যাপ্লাই করতে পারে না। তো এটার অ্যাকচুয়াল অ্যাপ্লাই যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ট্রেস কমান্ডটা আমি এনেবল করলাম সিলেক্ট করার পরে। আমি আমাকে এখানে নিচে দেখেন যে ক্রসিং উইন্ডো শো করছে, মানে আমাকে স্ট্রেস করতে হলে আমাকে একটা ক্রস উইন্ডো একটা সিলেক্ট করতে হবে। তা আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এখানে সে স্ট্রেচ করবে সেইগুলো যেইগুলার যে পয়েন্টগুলা, যে ভার্টেক্স যেগুলা, সেইগুলা এই যেই উইন্ডোর ভিতরে পড়বে শুধুমাত্র সেইগুলাই স্ট্রেচ হবে। এটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করলাম, করে এখন আমি এই বেস পয়েন্ট যেটা ধরলাম, ধরে এটা যখন আমি টানতেছি তখন তখন দেখেন যে আমি যে ক্রস উইন্ডোটা সিলেক্ট করেছিলাম এটার ভিতরে যেই ভার্টেক্সগুলা বা যে পয়েন্টগুলা এটার ভিতরে পড়েছে, শুধু সেই পয়েন্টগুলা এখান থেকে মুভ হচ্ছে। এখন আমি এটা 6 ইঞ্চি মুভ করলাম। 6 ইঞ্চি মুভ করার জন্য দেখেন এটা শেপটা কেমন আসলো। এরপরে আমি আবার স্ট্রেস কমান্ডটা স্পেস বার দিয়ে আমি এনেবল করলাম, করে আমি এইটুকু সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে আমি আবার এটা একটু ছোট করব। সেক্ষেত্রে আমি এখানে যেটা অর্থ মোডটা আমি অন করে নিচ্ছি অ্যাকুরেসির জন্য। এবার আমি এটা 4 ইঞ্চি দেওয়ার পরে দেখেন এটা একইভাবে এটা সরে গেল। তো এইভাবে আপনি স্ট্রেস টুলটা আপনি ইউজ করতে পারবেন, আপনার ডিজাইন মতো আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখন অ্যাকচুয়ালি আমরা এটা কোথায় ইউজ করব সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে উপরের যে সেকশন, এই যে পুরা সেকশনটা, এই দুই সাইড শেলফ আমি ডিলিট করে দেব। দিয়ে আমি দুই সাইড না, আমি পুরা শেলফের মাঝখানের যে তিনটা যে কলাম, মাঝখানের ফুল কলামটা আমি ডিলিট করব, করে দুইটা কলাম আমি একসাথে নিয়ে আসব। সেটা আমি কিভাবে নিয়ে আসি সেটা দেখেন। প্রথমে এটা আমি ডিলিট করলাম, ডিলিট করার পরে আমাকে জাস্ট একটা পয়েন্ট কোথায় এটা সেটা জেনে রাখার জন্য আমি সার্কেলটা ড্র করলাম। আমি ইরেজ করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি স্ট্রেস টুলটা আমি ইউজ করব। দেখেন আমি কত সহজেই স্ট্রেস টুল ইউজ করার মাধ্যমে আমি এই শেপটাই এই ধরনের একটা শেপে নিয়ে আসলাম। আমি চাইলে আরও আরও মডিফাই করতে পারি। এখানে যদি আমি একটা কলমে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি আমার পয়েন্টটা ঠিক জেনে রাখার জন্য আমি সার্কেলটা ড্র করেছি। এই পয়েন্টটা নিয়ে আমি যদি এই সেন্টারের পয়েন্টটা দিয়ে দিই, দেখেন একটা কলাম কীভাবে হয়ে গেল। এইটা হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে আপনি কিভাবে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি স্ট্রেস টুলটা ইউজ করার মাধ্যমে অনেক কমপ্লেক্স জিনিস আপনি খুব সহজে করতে পারবেন। তো বেশিরভাগ সবাই ইউজ করে না আসলে এটা, মানে নলেজটা, মানে এটা যে কীভাবে কাজে লাগাতে হবে এইটা আসলে বেশিরভাগ মানুষেরই ক্লিয়ার না। তো অবশ্যই এটা আপনি ভালো করে শিখবেন।